وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. وما من دابة في الأرض إلا على الله رزقها. وقال الله تعالى في آية أخرى: قل إن ربي يبسط الرزق لمن يشاء من عباده ويقدر له. وقال النبي صلى الله عليه وسلم في حديث بسنده الصحيح عن أبي ذر رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إن الرزق لا يطلب العبد كما يطلبه أهله. رواه الصحيح النبي الصغير وروي في مشكلة المسام في كتاب الرقاق. الحمد لله, সমস্ত প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আজকের এই জুমাতে বাইরে আল্লাহর কারণে এসে খতিবের কাছাকাছি বসে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করার ঘোষণা তৌফিক দান করেছেন। সে আল্লাহর দরবারে শুকর জানাই, শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। দরুদ পাঠ করছি রহমতুল্লাহ নবীর উপরে, যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের দিন সমস্ত বনি আদমের সরদার হবে এবং তিনি পৃথিবীতে জানতে দেখাতে তারপরে ভিতরে কোনো অহংকার ছিল না। যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের দিন আমাদের প্রশংসা করবেন, করবেন এবং সেই কথা সারা সমস্ত নবীর সাথে অবস্থান করবেন। এবং তিনি পৃথিবীতে জানতে দেখাতে তারপরে ভিতরে কোনো অহংকার ছিল না। যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের প্রান্তরে যার কবরের সাথে সর্বপ্রথম খুলে দেওয়া হবে এবং এই সর্বপ্রথম জান্নাতে দুয়ার দিয়ে জান্নাতে প্রবেশ করবেন, তিনি হচ্ছেন আমাদের নবী। আর কোন নবী ছিল উনি সমস্ত উত্তম চরিত্রের পূর্ণতা, যার চরিত্র ছিল কোরআন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর সরকারি দরুদ ও সালাম বর্ষণ করুন শুকরিয়া আমার সাথে বলুন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। সম্মানিত উপস্থিতি, পবিত্র কোরআন কারীম থেকে দুটি আয়াত শুরু করেছি, সংশ্লিষ্ট একটি হাদিস পেশ করেছি। সামান্য সময়ের মধ্যে তথ্যগুলি আপনাদের উপকারার্থে নির্দিষ্ট শিরোনামে আজকের আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই আলোচনা বক্তা এবং শ্রোতা সকলকে অবহিত হওয়ার তৌফিক দান করুন, সকলে আমিন। আজকের আলোচনার বিষয় হচ্ছে রিজক বা জীবিকা। পৃথিবীতে মানুষ সব থেকে বেশি উদ্বিগ্ন যেটা নিয়ে, সেটা হচ্ছে জীবিকা, রিজিক। এই শব্দটার সাথে আমরা সকলেই পরিচিত। জীবিকা এবং রিজিক এটা আমরা সবাই বলি কিন্তু বুঝি না। বোঝানোর জন্য কোরআন এবং হাদিস থেকে আলোচনাটি আপনাদের সামনে পেশ করছি। আপনাদের জন্য মেডিটেট করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে একটু উপকৃত করুন। সম্মানিত উপস্থিতি, রিজিক কাকে বলে? বিংশ শতাব্দীর প্রখ্যাত একজন মুহাক্কিক আলেম যিনি ইন্তেকাল করেছেন, মুহাম্মদ ইবনে সালেহ আল-হুসাইনি রাহিমাহুল্লাহ, তিনি বলছেন রিজিক কি? মা ইউতাবাহু বিহিল ইনসান, মানুষ যেটা চায় নাই, মানুষের জীবনে এসেছে কিন্তু মানুষের উপকার হয়েছে। সৃষ্টি চায় নাই, সৃষ্টির জীবনে এসেছে, সৃষ্টির উপকার হয়েছে, এটার নাম রিজিক। তিনি বলছেন
যেমন কাল আকলি ওয়াশ-শারবি ওয়াস-সিয়ামি ওয়াল মাসকানি ওয়াল মারকুব, যেমন আমরা যে খাবার খাই, যে পানীয় পান করি, যে পোশাক পরিধান করি, যে বাহনের মধ্যে চলি, যে স্থানের মধ্যে বসবাস করি, এগুলো হচ্ছে আমাদের শরীর সংশ্লিষ্ট রিজিক। দুই নম্বর রিজিক কি? তিনি বলছেন মা ইয়াকুমু বিদ্দিন, যারা দ্বীনের সাথে সম্পৃক্ত, যে বিষয়গুলো ব্যক্তির জন্য দ্বীনের সাথে, ধর্মের সাথে, জীবন দর্শনের সাথে, জীবন ব্যবস্থার সাথে কমপ্লিট বোর্ড অফ লাইফ যেটাকে আমরা বলি, এর সাথে যেটা সংশ্লিষ্ট, এটার নাম রিজিক। এটা এক প্রকার রিজিক। মা ইয়াকুমু বিদ্দিন, সেটা কি? সেটা দুটো জিনিস, এক ইলম জ্ঞান, দুই ঈমান। আমাদের এখানে আজকে মসজিদে দুটি জিনিস, দুটি উদ্দেশ্যে মসজিদে আসা দেওয়া হয়, যেটা ভাই আপনি এসেছেন মিশকাতুল মাসালিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধ্যায় বাবুল মাসালিক ওয়া মাওয়াদিস সালাত মসজিদে মুসাদ্দাস ইসলাম সম্পর্কে প্রবর্তন তফসিল দ্বিতীয় পরিচ্ছেদের 742 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মসজিদে আসে না কেবল দুটি জিনিসের উদ্দেশ্য ব্যতীত। এই দুটি জিনিসের উদ্দেশ্য কি? আইয়াতা আল্লাহু আও আল্লিমু, হয় সে শিক্ষার জন্য আসবে, নতুবা শেখানোর জন্য আসবে। তা আমরা কি শিখতে আসি বলেন তো? কি জ্ঞান শেখার জন্য আসি? তা আমরা তো জ্ঞান শেখার জন্য আসি। এই জ্ঞান কি সবার তাকদীরে আছে? তাহলে বুঝতে হবে এটা রিজকের অন্তর্ভুক্ত। যার রিজক, জ্ঞানের রিজক যার কপালে আছে, লেখা আছে, আল্লাহ যার জন্য বরাদ্দ করেছেন, সে ওই উদ্দেশ্যেই মসজিদে আসে, ওই উদ্দেশ্যেই মসজিদে আসবে এবং সে সেটা পাবে। এই জন্য সবার কপালে জ্ঞান জমে না। ঈমান, আমরা যদিও মুমিন, প্রকৃত ঈমান আমাদের সবার কপালে নাই, সবার ভাগ্যে নেই। চিন্তা করেন, এই জন্য এটা রিজকের অন্তর্ভুক্ত। আর রিজক অ্যালটমেন্ট করেন কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন পবিত্র কোরআনুল কারীমের 51 নম্বর সূরা জারিয়াতের 56 থেকে 58 নম্বর আয়াত, আল্লাহ বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদত করার জন্য। আল্লাহ বলেন মা উরিদু মিনহুম মির রিজকিন, এই জিন এবং মানুষকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, কিন্তু আমি ওদের কাছে কোনো রিজিক চাই না। আল্লাহ বলেন আমি জিন এবং মানুষ আমার আল্লাহকে রিজিক দেবে, এইটা উদ্দেশ্য আমার না। ওয়া মা উরিদু আন ইয়াদউনি, এবং আমার উদ্দেশ্য এটাও না যে এই জিন এবং মানুষ আমাকে খাওয়াবে, এইটা আমার উদ্দেশ্য না, বরং তারা আমার ইবাদত করবে, আমি এজন্য সৃষ্টি করেছি। আর প্রত্যেকটা জিন এবং মানুষ যেন এটা জানে, ইন্নাল্লাহু হুয়ার রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন, পৃথিবীতে সবচেয়ে বেশি রিজিক আমাদের এইদিকে আল্লাহ। তাই তিনি বলছেন অবশ্যই জিন এবং মানুষ যেন এটা জানে, ইন্নাল্লাহু হুয়ার রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন, আল্লাহ হচ্ছেন সর্বোচ্চ রিজিক দাতা, তিনি রাজ্জাক, তিনি হচ্ছেন সবথেকে বেশি শক্তিধর, তার উপরে আর কারো শক্তি, তার সমকক্ষ কেউ নেই। সম্মানিত করছেন, তাহলে পৃথিবীর কোন সৃষ্টি আল্লাহকে রিজিক দিতে পারে না, বরং পৃথিবীর সৃষ্টির জন্য যিনি রিজিক প্রাপ্ত করেন তিনি হচ্ছেন রাজ্জাক, তিনি হচ্ছেন কে? আল্লাহ। সম্মানিত করছেন, রিজকুন রাযাকান, এই তিনটি অক্ষরের রিজকুন ধাতু হতে 4টি ধাতু হবে, 123টি শব্দ কোরআনুল কারীমে আল্লাহ ব্যবহার করেছেন। এর মধ্যে রিজকুন শব্দটা এসেছে কোরআনুল কারীমে 55 বার। রাযাকা ইয়ারযুকু, ক্রিয়া, ফেল, ভাব, এটা কোরআনুল কারীমে ব্যবহার হয়েছে 61 বার। রাজ্জাক, সবচেয়ে বড় রিজিক দাতা তিনি কে? আল্লাহ। এই কথাটা শুধু একবারই আল্লাহ কোরআনে ব্যবহার করেছেন।
কারণ রাজ্জাক একজন, তিনি আল্লাহ একবারই যথেষ্ট, একবার ব্যবহার হয়েছে। এছাড়া রিজকুন ধাতু হতে রাজিক মানেও রিজিক দাতা, এই শব্দটা কোরআনে এসেছে 6 বার। এই টোটাল 123টি শব্দ 4টি গঠনে আল্লাহ কোরআনে ব্যবহার করেছে। এখন দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন 51 নম্বর সূরা জারিয়াতের 58 নম্বর আয়াত, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। এই পৃথিবীতে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির সর্বোচ্চ রিজিক দাতা তিনি আল্লাহ। এখন ভাবছেন এই মসজিদ বানানোর জন্য 2 লক্ষ টাকা দিয়েছে একজন ব্যক্তি, আরেকজন 5 লক্ষ টাকা দিয়েছে। আবার এই মসজিদের জনগণ যারা গরিব মানুষ, অবদরিদ্র, তাদের জীবিকা নির্বাহের জন্য কোনো ব্যক্তি 1 কোটি টাকা খরচ করেছে। আমরা আমাদের দৃষ্টিতে ভাবি যে ব্যক্তি ধনী ধনাঢ্যশালী ব্যক্তি, যার অনেক অর্থ সম্পদ রয়েছে, সেই ব্যক্তি টাকা দিয়ে মানুষ, সাধারণ মানুষের জীবিকা নির্বাহ করে, তার সুযোগ করে দিয়েছে। তাহলে এই সাধারণ মানুষের জীবিকার ব্যবস্থা কে করেছেন? কে করেছেন? ব্যক্তিতে 1 কোটি টাকা দিয়ে বসে আছে। আমরা তো মানুষের বোকা ব্যক্তি, রমজান মাস আসলে যাকাত দেওয়ার জন্য মহিলারা সিয়াম দেয় আল্লাহর কাছে না ব্যক্তির কাছে? চিন্তা করেন, যাকাত যা দিয়ে পৌঁছে দেওয়ার কথা সে পৌঁছাচ্ছে না, বরং যাকাত তার কাছে গিয়ে পাওয়া যাবে না, তার বাড়িতে সিয়াম দিচ্ছে। তাও আবার টাকার যাকাত শাড়ি দিয়ে, কাপড় দিয়ে দেওয়া হচ্ছে, সেখানে আমরা সিয়াম দিচ্ছি। তাহলে আমরা নিজেকে তারা সঞ্চয় করায়। তো পৃথিবীতে ধনাঢ্যশালী ব্যক্তি, ধনী ব্যক্তি কোটি কোটি টাকা গরিব মানুষের জন্য খরচ করে, আমরা গরিব মানুষ মনে করি আমাদের জীবিকার রিজিকের ব্যবস্থা করতেছেন এই ধনী ব্যক্তি। চিন্তা করেন, অথচ তোমার রব, ওই ধনী ব্যক্তির রব, গরিব মানুষের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে দিয়েছেন 2 নম্বর সূরা বাকারার 3 নম্বর আয়াত, ওই ধনী ব্যক্তি যে দান করে তার টাকাটা সে নিজে ইনকাম করছে নিজের জীবিকা নিজে নির্বাহ করার জন্য, বিষয়টি এমন নয়, বরং সে যে দান করছে ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ তাকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে গরিবের জন্য সে ব্যয় করে। তাহলে বোঝা গেল গরিব যদিও ধনীর কাছ থেকে টাকা পায়, এই রিজিক কোন মানুষ দেন নাই, দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ। সম্মানিত হচ্ছে আমাদের দেশে সাধারণভাবে মানুষরা ভাবে কিছু গরিব মানুষ আছে অহংকারী গরিব, যেমন যদি কেউ খাওয়ায়, কেউ সাহায্য করে, তো তার সাহায্য করা খাওয়াটা তুচ্ছ মনে করে আমার হাত পা আছে, কর্ম করে খেতে পারি, পৃথিবীর এত বড় পৃথিবী, যেখানে যাবো একটা মানুষের পেট চলে যাবে, যাবে না? চিন্তা করেন, সেরকম ভাবে পৃথিবীতে আমি হাঁটছি, এই জমিনে হাঁটলে খাবারের অভাব নাই, আল্লাহ খাবারের অভাব দেন নাই। তখন ওই লোকটা মনে করে এই পৃথিবীতে আমার খাবারের জন্য আমি নিজেই যথেষ্ট, আমার খাবার, আমার জীবিকা, আমার নিজের বরাদ্দ করার জন্য আমি নিজেই যথেষ্ট। পৃথিবীতে হাঁটবো, যেখানে যা পাবো খাবার আছে তা আমি গ্রহণ করবো, কারণ মুখাপেক্ষি হবো না। অতএব সে মনে করে এই পৃথিবীতে আমার রিজিকের জন্য যা অর্থাৎ সেটা আমি নিজে। অথচ তোমার রব বলেছে, হলো 2 নম্বর সূরা বাকারা 22 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআন ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম। আল্লাহ বলেছেন যে তুমি যে জমিনে হাঁটছো, এই জমিনটা আল্লাহ তোমাদের জন্য বিছানার মতো সমান করে দিয়েছে। তুমি যে আকাশের নিচে হাঁটছো, এই আকাশটাকে আল্লাহ তোমার উপরে ছাদ হিসেবে করে দিয়েছে। তুমি যে জমিনের উপরে হাঁটছো, ওই ছাদ আকাশ থেকে পানি বর্ষণ করে, মাটিকে সিক্ত করে, মাটির নিচে লুকিয়ে থাকা বীজগুলোকে উর্বর করে, অঙ্কুরিত করে এই পৃথিবীকে সবুজ শস্য শ্যামল ফল ফলাদি দিয়ে ভরে দিয়েছেন তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ। তোমার নিজে কি আছে? কি আছে নিজের? তোমার কার জমিনে হাঁটছো? তোমার রবের জমিনে হাঁটছো। কার আকাশের সীমা তুমি অতিক্রম করছো? যার আকাশের নিচে হাঁটছো তিনি তোমার রব। ওই আকাশ থেকে পানি বর্ষণ করে, পৃথিবীকে সিক্ত করে, পৃথিবীর মাটির নিচে বীজগুলোকে অঙ্কুরিত করে, রিজকান লাকুম তোমাদের জন্য জীবিকার ব্যবস্থা তিনি করেছেন। তিনি কে?
পৃথিবীতে তোমার বলে কিছু নেই। তুমি যতই বলো এই পৃথিবীতে আমার রিজিকের জন্য আমি নিজেই যথেষ্ট, আমার একটা মানুষের পেট আমি নিজেই পরিচালনা করতে পারবো, এটা নিজেই পুড়িয়ে ফেলতে পারবো, নিজেই তাকে ভরিয়ে দিতে পারবো, এই ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নেই। আল্লাহ এই জন্যই বলছে তুমি যে জমিনে হাঁটছ এই জমিটা আমি নিঃশ্বাস করে দিয়েছি, যে আকাশের নিচ দিয়ে হাঁটছ ওই আকাশকে আমি শ্বাস করে দিয়েছি, ওই আকাশ থেকে পানি বর্ষণ করে এরপর ওই পানি পৃথিবীর জমিনকে সিক্ত করে দিয়ে পৃথিবীর জমিনের ভিতরে থাকা বীজগুলোকে সঞ্জীবিত করে অঙ্কুরিত করার দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। এরপরে আমি আল্লাহ ওখান থেকে ওই শস্য থেকে ফল ফলাতে বলাই, এরপরে কি করি তোমাদের জন্য আমি পানি বর্ষণ করে জীবিকার ব্যবস্থাটা আমি আল্লাহই করেছি। ফালা তাজআলু লিল্লাহি আমদাদা ওয়া আনতুম তা'লামুন। অতএব পৃথিবীর জমিনে চলতে গেলে আল্লাহ ছাড়া তার সাথে কোনো শরীক সাব্যস্ত করা যাবে না। চিন্তা করুন নিজের মতো। এখন কৃষক ভাবছে আমি ছাড়া তো চাষবাস হবে না, ট্রাক্টরওয়ালা ভাবছে আমি চাষ না করলে তুমি জমিতে চাষ করবি, কীটনাশকওয়ালা ভাবছে আমি যদি সঠিক সময়ে সঠিক সমাধান না দিয়ে কীটনাশক প্রয়োগ করার পরামর্শ তোমাকে না দিই তুমি যতই চাষ করো কোনো লাভ নেই। এই জন্য পানি শেষ বলা ভাবছে তুমি যতই চাষ করো আমার কাছ থেকে তোমাকে পানি দিতে হবে। অতএব ওই জীবিকা যে জীবিকা তুমি জমি থেকে পাচ্ছ এটা আমারও অংশ। শেষে ধান হয়ে গেল, পেকে গেল, এখন ধান কাটবেন কি করে? কৃষকের কাছে গেছেন, কৃষক বলছেন আমি ছাড়া তো কাজ হবে না, তুমি যতই চাষবাস করো লাভ নেই, আমি যদি কেটে মারাই করে তোমাকে না দিই তোমার রিজিকের কোনো ব্যবস্থা হবে না। তাই এবার অটোমেটিক মেশিন আবিষ্কার হয়ে গেছে। এখন মেশিনওয়ালা ভাবছে আমরা যদি মেশিন নিয়ে না যাই তাহলে তোমার একটা জমি কাটতেই অনেক শেষ, তাই সরকারে এখন জমি ধান বাড়িতে পৌঁছে দেওয়ার দায়িত্ব পর্যন্ত মেশিনওয়ালা নিয়ে নিচ্ছে। তো রিজিক এই যে মানুষরা আছে এই সংশ্লিষ্ট কাজে জড়িত মানুষরা মনে করে এই জীবিকার পেছনে আমাদের অবদান আছে। এবার দেখেন 1450 বছর আগে আপনার রব ওই কৃষকটাকে বলছে যে কৃষকটা জমি ফেলে লাঙ্গল দিয়ে চাষ করে মাটির ভিতরে আলুর বীজ বপন করে, গমের বীজ বপন করে, ধানের বীজ বপন করে, শাকসবজি ফল ফলাদির বীজ বপন করে মাটিকে আবৃত করার পরে মনে করে আমি এই ফসলগুলো ফলিয়েছি। আল্লাহ এবার তাকে দেখে কি বলতেছেন? আল্লাহ বলছেন দেখেন কোথায় বলেছেন? আল্লাহ বলছেন 51 নম্বর সূরা জারিয়াত 56 নম্বর সূরা ওয়াকিয়া 63 থেকে 65 নম্বর আয়াত পড়েন। আল্লাহ বলছেন আচ্ছা তোমরা কি মনে করো ও কৃষক ভাই, ও চাষি ভাই, তোমরা কি মনে করো এই যে তোমরা যে চাষ করছো, এই যে বীজ বপন করছো, তো তোমরা এটাকে কি মনে করো? এই বীজ বপন করে তোমরা কি তোমাদের রিজিকের ব্যবস্থা করতেছো? এই বীজ বপন করে এই রিজিকের দায়িত্ব কি তোমরাই নিয়েছো? একটু বলো তো তোমরা এটা নিয়ে কি মনে করো? আনতুম তাজরাউনাহু আম নাহনু যালিমুন। আচ্ছা তোমরা যে বীজ বপন করতেছো এই বীজকে মাটিতে বপন করার পর অঙ্কুরিত করা বীজ ফেটে গাছ বের হয়, এইটা দায়িত্ব কি তোমার না আমার? তো তুমি বীজ বপন করে কোনো লাভ নেই, চাষবাস করে কোনো লাভ নেই, বীজকে মাটিতে পুঁতে দিয়ে কোনো লাভ নেই। কারণ বীজকে মাটিতে পুঁতে দেওয়ার পরেও ওই বীজকে অঙ্কুরিত করার দায়িত্ব পৃথিবীর কোনো মানুষের। এই জন্য আল্লাহ বলছে আনতুম তাজরাউনাহু আম নাহনু যালিমুন। চাষি ভাই তুমি যে চাষ করছো তোমার রব তোমাকে জিজ্ঞেস করছে আচ্ছা এই যে ধান পুঁতে ফেললা, এই যে গম পুঁতে ফেললা, এই যে বীজ পুঁতে ফেললা, এই যে সব সবজি ফসলাদি ফলমূল সবগুলোকে পুঁতে ফেললা, এই পুঁতে ফেলার পরে ওই বীজ থেকে অঙ্কুরিত করে কে তুমি না আমি? আল্লাহ বলছেন লাউ নাশাউ জেনে রেখো যদি আমি চাইতাম লাজাআলনাহু হুতামা, তুমি যে বীজ বপন করেছো ওটাকে খড়কুটায় পরিণত করে দিতাম। এই ক্ষমতাটা আল্লাহ। তাই কৃষক সারা জীবন চাষ করে, চাষ করার পর মানুষের জন্য ফসল ফলায়, এই মানুষের জন্য ফসল ফলানোর জীবিকা কি কৃষক নিয়ে আসছে না আল্লাহ? চিন্তা করেন। এজন্য আল্লাহ বলেছেন 51 নম্বর সূরা জারিয়াতের 22 নম্বর আয়াত
আল্লাহ বলছেন অফিস সামাই রিজকুকুম, তোমাদের রিজিক পৃথিবীতে নেই, তোমাদের রিজিক হচ্ছে আসমান। কোথায়? আসমান। অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, এবং তোমাদের সাথে যে প্রতিশ্রুতি করা হয়েছে তোমাকে এটা দেওয়া হবে, তোমাকে ওটা দেওয়া হবে, তোমার বিনিময় এটা হবে, তোমার প্রতিদান এটা হবে, তোমার পরিশ্রমের ফল এটা হবে, এই সমস্ত ওয়াদা সব আসমানে রয়েছে। আসমানে রয়েছে মানে কি ব্যাপার? জীবিকা তো আমরা দুনিয়াতে পাচ্ছি, আর আল্লাহ বলছে তোমাদের জীবিকা আসমানে আছে। এর ব্যাখ্যাটা কি? এর ব্যাখ্যা বুঝতে গিয়ে দেখা গেল ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ জামিউল আহকামুল কোরআন 19 নম্বর খণ্ড 486 নম্বর পৃষ্ঠা 51 নম্বর সূরা জারিয়াতের 22 নম্বর আয়াতের ব্যাখ্যা এখানে তিনি বলছেন যে ইনদাল্লাহি রিজকুকুম ফিস সামা, তোমরা যে পৃথিবীতে রিজিক করো, এই রিজিকের পিছনে দৌড়াও, এই যে কামাই ইনকাম করার জন্য ছুটছো, এই রিজিকের পিছনে ছুটছো ঠিকই, কিন্তু এই রিজিক রয়েছে তোমার আল্লাহর কাছে আসমান। কি রকম? তিনি বলছেন ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ ব্যাখ্যা করে নিয়ে এসে বলছেন যে আসমানে রয়েছে মানে তাকদীরু রিজকিকুম মাকতুবুন ফি উম্মিল কিতাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাওহে মাহফুজে উম্মুল কিতাবের মধ্যে লিখে রেখেছেন প্রত্যেকটা ব্যক্তির জীবিকা কি হবে, এর অ্যালটমেন্ট, এর বরাদ্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে রেখেছেন। যা লিখেছেন এর বাইরে কোনো রিজিক তোমার বরাদ্দ করতে সমর্থ। তারপরে আশ্চর্য ব্যাপার, আপনি ফল ফলাই দিলেন হয়ে গেল, ধান ছিলাই দিলেন হয়ে গেল, সবজি বাড়িতে সবজির বেড তৈরি করা হয়েছে, সবজির সিড বীজ নিয়ে এসে ছিলাই দিলাম হয়ে গেল। বুঝবেন না? আল্লাহ বলেছেন, বলেন সূরা আনাম অধ্যায় 6 আল্লাহ বলেছেন ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, এই যে গাছ দেখছো সবুজ সতেজ, এই সবুজ সতেজ গাছের পাতাগুলো দেখছো সবুজ সতেজ শক্ত মজবুত, এই গাছের কোন পাতাটা ঝরবে কোন পাতাটা ঝরবে না এটা জানেন কি? আমরা জানি সাধারণত সুস্থ পাতা কখনো ঝরে পড়ে না। আমরা জানি সাধারণত নাইট্রোজেনের অভাবে পাতাটা হলুদ হয়ে যায়, ফসফরাসের অভাবে পাতাটা বেগুনি হয়ে যায়, এরকম বিভিন্ন অভাবে উপাদানের কারণে পাতাগুলো যখন পচে যায়, নষ্ট হয়ে যায়, শুকনো হয়ে যায়, এই পাতাগুলোই ঝরে পড়বে। তাজা সবুজ গ্রিন কাঁচা টটকা এই পাতাগুলো তো সহজে ঝরে পড়বে না। এই ব্যাখ্যাটা আমি অনেকদিন আগে করছিলাম। আমার বাড়িতে যখন ঘরের জানলা করে কিতাব বের করে আমি ব্যাখ্যা করছি, আমি আশ্চর্য হয়ে গেলাম যে আল্লাহ এই কথা কেন বললেন, ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, গাছের কোন পাতাটা ঝরবে না এটা আল্লাহ ছাড়া তো কেউ জানে না। আরে এটা আমরাও জানি, সবুজ পাতা সতেজ এটা ঝরবে না, যে পাতাটা শুকনো হয়ে গেছে, বেগুনি হয়ে গেছে বা হলুদ হয়ে গেছে এই পাতাটা ঝরবে, কারণ এটা দুর্বল। সংশ্লেষণ প্রক্রিয়ায় গাছ যে খাবার গ্রহণ করে এই পাতাটা কোনো কাজে লাগে না, এই পাতাটা ঝরবে এটা খুব স্বাভাবিক। বলতে 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 জানলার ফাঁক দিয়ে টটকা কচি একটা পাতা ছিঁড়ে উড়ে এসে আমার কিতাবের মধ্যে পড়েছে। আশ্চর্য হয়ে গেলাম, এটা কেমনে? তড়িৎ গতিতে আমি ঘর থেকে বের হয়ে দেখি দুটি কাক ঝগড়া লেগেছে, কাকের ঝগড়ার খেলায় অনেকগুলো কাঁচা পাতা ছিঁড়ে মাটিতে পড়ে গেছে, তার একটি পাতা আমার ঘরে পড়েছে। সুবহানাল্লাহ। তাহলে এটাও আমরা জানি, আমরা ভাইয়া আপনি বলছেন ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদ, তুমি যে ছিটাই দিলা জমিনের বেড তৈরি করে, মাটির ঢেলাগুলো উঁচু আছে নিচু আছে, মাটির ঢেলাগুলো কোনটা নিচু আছে গর্ত আছে, কোনটা আবার মসৃণ সমান আছে, বীজ ছিটাই দিলা, কোন বীজটা মাটির নিচে পড়লো, কোন বীজটা মাটির উপরে শুকনো জায়গায় পড়ে গেল, ওয়ালা রাতিবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিন মুবিন। আল্লাহ বলেন তুমি যে বীজ ছিটাই দিলা এই বীজের মধ্যে কোন বীজটা মাটির নিচে পড়ে বীজ সিক্ত হবে, আর্দ্রতায় পতিত হবে, সেখান থেকে চারা অঙ্কুরিত হবে, আর কোন বীজটা শুকনা জায়গায় পড়বে, শুকনা অবস্থায় থেকে সেটা খড়কুটায় পরিণত হবে, এটা আল্লাহ কিতাবে মুবিন সুস্পষ্ট কিতাবে লিপিবদ্ধ করে দিয়েছে। তাহলে চিন্তা করেন একটা বীজ কোথায় পড়বে, ওই বীজটা আমাদের রিজিকের কারণ হবে কিনা, আমাদের জীবিকার উপকরণ হবে কিনা, বীজটা পড়ার সময় কোন অবস্থায় নিপতিত হবে এটা আল্লাহ লিখে রেখেছেন।
জীবিকার পেছনে ছোটাটা কারণ না। তুমি তো জীবিকার জন্য এত মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে তোমার আছে, চলবে, চলছে, তারপরে তো দৌড়ানো ঠিক হচ্ছে না। বুঝাতে পারেনি আপনার যা আল্লাহ দিয়েছেন সন্তুষ্ট থাকার চেষ্টা করেন, কিন্তু অধিক জীবিকা নির্বাহের জন্য এত ছুটছেন ভবিষ্যতে ভালো থাকার জন্য। আজকে 2 ঘন্টা বেশি পরিশ্রম করছেন, 2 ঘন্টা বেশি পরিশ্রম করছেন, 8টার সময় পরিশ্রম বন্ধ করে আপনি ঘুমাতে যাওয়ার কথা, সেখানে আরো 2 ঘন্টা পরিশ্রম করে 10টার সময় ঘুমাতে যাচ্ছেন। ভবিষ্যতে ভালো থাকার জন্য সঞ্চয় করছেন, কিন্তু 2 ঘন্টা বেশি না ঘুমিয়ে শরীরের যে ক্ষতি হচ্ছে, যখন আপনার টাকাগুলো জমতে জমতে অনেক হয়ে যাবে, সেই সময় ভালো থাকতে গিয়ে দেখবেন এতদিন 2 ঘন্টা করে না ঘুমাতে ঘুমাতে শরীরের মধ্যে রোগ বাসা বেঁধেছে, যা সঞ্চয় করেছেন এখন সব শেষ। কি করবেন বোঝেন? বোঝেন? বুঝি না। তোমার জীবিকার চিন্তা তোমার নয়, এই চিন্তাটা আল্লাহর দায়িত্ব করে নিয়েছেন। দেখেন আল্লাহ বলছেন 11 নম্বর সূরা হুদ আয়াত নম্বর 6 আল্লাহ বলেছেন, ওয়া মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে বিশ্রামশীল এমন কোন প্রাণী নেই যে প্রাণী রিজিকের দায়িত্ব আল্লাহ নেন। তাহলে পৃথিবীতে কোন প্রাণী আছে চিন্তা করেন, কত হাজার প্রাণী আছে, কত হাজার মাখলুকাত আছে। আমি তো প্রায় এই কথা বলি, আমাদের দেশে প্রচলিত আছে 18,000 মাখলুকাত, তাই না? 18,000 আসলে মাখলুকাত কি 18,000? মাখলুকাত 18,000 না। একটা সূরা পড়ি, সূরাতুল ফাতিহা 1 নম্বর আয়াতের সর্বশেষ শব্দ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই যে আলামিন শব্দটা, আলাম শব্দের বহুবচন। আলাম মানে হচ্ছে জগৎ। পৃথিবী যেমন একটা জগৎ, এইরকম অনেকগুলো জগতের সমন্বয় হচ্ছে আলামিন। তাহলে আলামের বহুবচন হচ্ছে আলামিন। এর ব্যাখ্যা আল-জামিল আহকামুল কোরআন 1 নম্বর 14 নম্বর 1 নম্বর সূরা সূরাতুল ফাতিহা 1 নম্বর আয়াতের সর্বশেষ শব্দ আলামিনের ব্যাখ্যায় ওখানে ওয়াহাব ইবনে মুনাব্বা বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 18,000 মাখলুকাত না, 18,000 জগৎ আছে, এই পৃথিবী হলো তার মধ্যে একটা। আবু সাঈদ আল-খুদরি বিখ্যাত সাহাবী, তিনি বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 40,000 জগৎ রয়েছে, এই 40,000 জগতের মধ্যে পৃথিবী একটা। আপনারা এবারে হিসাব দিন, পৃথিবীতে সমুদ্র আছে, সমুদ্রের গভীরতায় এখনো বিজ্ঞান পৌঁছাতে পারেনি। যতদূর পৌঁছাইছে সমুদ্রের পানির 3টা স্তর আছে, এর সর্বনিম্ন স্তরে যতদূর পৌঁছে গেছে এখানে প্রায় 15,000 প্রজাতির প্রাণী অস্তিত্ব পাওয়া যাচ্ছে। সমুদ্রের পানির মাঝখানের যে স্তর আছে, এই মাঝখানের স্তরে প্রায় 30,000 প্রজাতির উদ্ভিদের সন্ধান বিজ্ঞান পেয়েছে। তাহলে 2 স্তরে, এক স্তরে 30,000, এক স্তরে 15,000 হলো। তাহলে সমুদ্রের পানির 2টা স্তরে 45,000 প্রজাতির উদ্ভিদ এবং প্রাণীর অস্তিত্ব পাওয়া গেল। আর গোটা পৃথিবীতে 11,000 মাখলুকাত। চিন্তা করেন গোটা পৃথিবীতে তাহলে কত মাখলুকাত আছে, চিন্তা করেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন 16 নম্বর সূরা নাহল আয়াত নম্বর 18 আল্লাহ বলেছেন ওয়া ইনতাউদু নি'মাতাল্লাহি লা তুহসুহা। পৃথিবীতে আল্লাহর নিয়ামত যদি গুনতে যাও, আল্লাহর নিয়ামত গুনে শেষ করতে পারবে না। তো এই যে পৃথিবীতে এই যে এতগুলা প্রাণী উদ্ভিদ সৃষ্টি করেছে, এগুলো রিজিকের দায়িত্ব কার? কাকে এখানে বলছে দাব্বা। দাব্বা শব্দের এবার ব্যাখ্যা দেখেন। তাফসীরে বাহাবী ইমাম বাহাবী রাহিমাহুল্লাহ 2 নম্বর খণ্ডে 372 নম্বর পৃষ্ঠার মধ্যে এই শব্দটার ব্যাখ্যা করেছেন। তিনি ওখানে বলছেন আদ-দাব্বাতু কুল্লু হাইওয়ানিন ইয়াতিন। এমন কোন প্রাণী নাই, প্রত্যেকটা প্রাণী যা বিশ্রাম করে, নির্দিষ্ট ক্ষেত্রে যে প্রাণীগুলো বিশ্রাম করে, এই প্রত্যেকটা বিশ্রাম করা প্রাণীকেই বলা হয় দাব্বা। আর তার রিজিকের দায়িত্ব হলো আল্লাহ। আপনি জানেন আপনার এই পেটটা একটা জগৎ, আপনার এই শরীরের মধ্যে 23 প্রজাতির প্যারাসাইট পরজীবী আছে, জানেন? 15 প্রজাতির কৃমি আপনার পেটে আছে, আপনার শরীরের মধ্যে আছে। আপনার রক্তের শিরা অবস্থায় চলাফেরা করে এক ধরনের কৃমি, যাকে বলা হয় ফ্লুক্রো। এই ফ্লুক্রো কৃমি, এই কৃমি আপনার শরীরের যে বর্জ্য আছে, এই যে কোলেস্টেরলের মাত্রা যখন বেড়ে যায়, এই বর্জ্যের ক্ষতিকর কণাকে রিজেক্ট হিসাবে ওই ফ্লুক্রো কৃমির জন্য ব্যবস্থা করে দিয়েছেন কে?
চিন্তা করছেন পেটের ভিতরে কিডনি থাকে, কিডনির কোনো পরিপাক তন্ত্র নাই। পরিপাক তন্ত্র নাই মানে খাবার খেলে খাবারকে হজম করতে পারবে না। আমাদের পরিপাক তন্ত্র আছে, আমরা খাবার খাই, এই খাবারগুলো হজম করি, ডাইজেস্ট হয়ে যায়। কেন? আমাদের পরিপাক তন্ত্র থাকার কারণে। কিন্তু কিডনির কোনো পরিপাক তন্ত্র নাই। তাহলে কিডনির জন্য কেমন খাবার হবে? এই জন্য আল্লাহ পেটের ভিতরে ওই কিডনির রব হচ্ছেন আল্লাহ, তিনি আমাদের খাবার খেয়ে যে খাবারগুলো পরিপাক হয়ে যায়, এই পরিপাককৃত খাবারগুলো কিডনির খাবার হিসেবে রিজেক হিসেবে আল্লাহ করেন। চিন্তা করেছেন? তাহলে সমস্ত সৃষ্টির রিজেকের দায়িত্ব কার হবে? অথচ আমাদের এই রিজেক নিয়ে এত উদ্বিগ্নতা। ইমাম সাহেব মসজিদের মেম্বারে দাঁড়িয়ে মিথ্যা কথা বলে, ইমাম সাহেব মসজিদের মেম্বারে দাঁড়িয়ে শিরকের বিরুদ্ধে কথা বলে না, ইমাম সাহেব মসজিদের মেম্বারে দাঁড়িয়ে বেদাতি মুসলমানদের বিরুদ্ধে কথা বলতে পারে না, বেদাতি সেক্রেটারির বিরুদ্ধে কথা বলতে পারে না, বেদাতি সভাপতির বিরুদ্ধে কথা বলে না, সুদখোর সভাপতির বিরুদ্ধে ইমাম সাহেব কথা বলতে পারে না। কেন? যদি কথা বলি আজকে, আগামী শুক্রবার সভাপতি সেক্রেটারি আলী কাদের আলী মধ্যে থাকে, তাহলে রিজেক চাইবে কার কাছে? জীবিকা চাইবে কার কাছে? জীবিকার ভয় করবো কার কাছে? জীবিকা বন্ধ করলে বন্ধ করতে পারেন কে? আর এই ভয় করছে কার? চিন্তা করছে জীবিকা কার কাছে চান? আশ্চর্য ব্যাপার, আশ্চর্য ব্যাপার। একজন ব্যক্তি প্রখ্যাত আলেম ছিল, তার নাম হচ্ছে ইয়াস। তিনি মসজিদে যেতেন, আবার ঘরে যেতেন, ঘরে যেতেন, মসজিদে যেতেন, মসজিদে এসে ফরজ সালাত আদায় করতেন, ঘরে গিয়ে নফল সালাত আদায় করতেন। তাকে জিজ্ঞাসা করতেন সিরিয়ার দামেস্কে বসবাস করতেন। তাকে একটি লোকেরা জিজ্ঞাসা করছেন আপনি কিভাবে খান? আপনাকে তো দেখি শুধু মসজিদ আর বাড়ি, বাড়ি আর মসজিদ, মসজিদ আর বাড়ি, বাড়ি আর মসজিদ। আপনি খান কোথায়? কোথায় কাজ করেন? কি করেন? কি জীবিকা উৎপাদন করেন? কি দিয়ে খান? এবার তিনি জবাব দিচ্ছেন। ঘটনার তারিখে দিমাস 12 নম্বর খণ্ড 66 নম্বর পৃষ্ঠা। তিনি বলছেন ইন্নাল্লাহা ইয়ারযুকুল কালবা ওয়াস সা'লাবা ওয়াল খুরতুনা ওয়াল আসাবা ওয়াল জিদ্দা ওয়াল হাশারাতা ওয়াল দুদা আফালা ইয়ারযুকু আবা উসাইদ। আমি আবু উসাইদ বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা হিংস্র প্রাণীকে খাবার দেন, কুত্তাকে খাবার দেন, যে কুত্তার খাবারের চিন্তা পৃথিবীর কোনো মানুষ করে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুরতুনকে খাবার দেন, যে খুরতুন কেঁচো মাটির নিচে বসবাস করে, এই মাটির নিচে থাকা কেঁচোকে খাবার যে কোনো মানুষ চিন্তা করেন নাই। তার জীবিকার দায়িত্ব কেউ নেন নাই। তার জীবিকা যদি আল্লাহ দিয়ে থাকে, বেজি কি খাবে তার চিন্তা আল্লাহ করেছেন, বেন কি খাবে তার চিন্তা আল্লাহ করেছেন, এবং প্রত্যেকটা কীট পতঙ্গ তার কি খাবার হবে, কি জীবিকা হবে, এর দায়িত্ব আল্লাহ নিয়েছেন। তাহলে ওই আল্লাহ আফালা ইয়ারযুকু আবা উসাইদ, আমার মতো আবু উসাইদকে কেন দিবেন না? কেন দিবেন না? অবশ্যই আমার রিজিকের দায়িত্ব কার হাতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। চিন্তা করেছেন এইভাবে? চিন্তা করেছেন? জীবিকার পিছনে তো ছুটছেন, হালাল হারাম কোনটাই চিন্তা করতেছেন। বেটা কামাই করছে, এই পর্যন্ত বেটাকে 1 লক্ষ 2 লক্ষ 1.5 লক্ষ 50,000 কোনো টাকাই দেন নাই। অথচ বেটা ইনকাম করতেছে, আনতেছে, বাড়ি করতেছে, দোতলা চিন্তা করেন। আমি আমার বাড়ির বাউন্ডারি ওয়াল দিতে গিয়ে হিসাব করে 2 বার শুরু করলে এই দিক থেকে শুরু করবো, এই দিক থেকে শুরু করবো না, এই দিক থেকে শুরু করবো, টাকায় রাখে। আর আপনার ছেলেটা আমার পরে ইনকামে ঢুকলো কোথায়, কোন হিসাবে, কোন ব্যবসায় ঢুকেছে, সে আবার হচ্ছে বিজনেস ম্যানেজার, বিজনেস হোল্ডার। সে এত টাকা ইনকাম করেছে 3 মাসে, বাড়ি ঘর পাকা করে দোতলা 3 তলা করে বাউন্ডারি দিয়ে মোজাই করে টাইলস লাগিয়ে সে গর্ববোধ করছে। আর আপনি বুঝে দিচ্ছেন আমার ছেলে এত টাকা ইনকাম। ব্যর্থ বাবা, ব্যর্থ বাবা। ছেলেকেই চিনতে পারবেন না, ছেলেকেই চিনতে পারবেন। ইসলাম কি কখনো ছেলের জীবিকাকে আপনি চিন্তা করেন? ছেলে কোথায় যায়, কি ইনকাম করে, এটা একবারও হিসাব নেন। ছেলেটা ভুল পথে আছে নাকি রেগুলারাইজ হয়েছে, ছেলেটা সঠিক পথে আছে নাকি ডেভিয়েটেড হয়েছে, আপনি একবারও চিন্তা করেন? টাকা আনছে, ঘরে ঢোকাচ্ছে, বাড়ি করছে, দোতলা তিনতলা করছে, সুখে স্বাচ্ছন্দ্যে থাকার জন্য আবাসন প্রক্রিয়া করছে, আর আপনি গর্ববোধ করে পরিচয় দিচ্ছেন আমার ছেলে এত টাকা ইনকাম করে। ব্যর্থ বাবা, ব্যর্থ বাবা। লজ্জা লাগে না আপনার? আপনার টাকা নাই, আপনি জীবনে ইনকাম করতে পারেন নাই, আপনার বাপ রেখে যায় নাই, ছেলে যায় নাই, অথচ আপনার ছেলে কোথা থেকে টাকা আনতেছে তার পরিচয়ে আপনি পরিচিত হচ্ছে। দুর্ভাগ্য আপনার। জীবিকার ব্যাপারে সচেতন থাকতে হবে। জীবিকা আপনার না, যদিও আপনার কাছে আসে, দেন কে? আল্লাহ। পৃথিবীর কোন মানুষ তার নিজের জীবিকা তৈরি করতে পারে,
জীবিকার অ্যালটমেন্ট করা, বরাদ্দ করা, যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমাদের জীবিকা হলো আল্লাহর নিকটে, কোথায়? আসমানে। তিনি লিপিবদ্ধ করে দিয়েছেন। তবে পৃথিবীতে কাউকে ভালো রিজিক দিয়েছেন, কাউকে মন্দ রিজিক দিয়েছেন, মানে কাউকে বেশি দিয়েছেন, কাউকে কম দিয়েছেন। এই যে বেশি দেওয়া কম দেওয়া, এটা কখন না তা আপনার চলে গেল। একজনের 1 কোটি টাকা দিয়ে আপনার চলে গেল, এলার্জি আপনার কেন, সমস্যা কি আপনার? হন না 1 লক্ষ টাকা 1 কোটি টাকা, তো আপনার সমস্যা, আপনার যা আছে তা আপনি সন্তুষ্ট থাকতে পারছেন না, কি সমস্যা? এত জীবিকা নিয়ে এলার্জি কেন? আশ্চর্য ব্যাপার। তার হয়েছে, এখন আপনারও হতে হবে, তার হয়েছে, আমারও হবে, তো হয় নাই যখন, তখন ওকে আমি দেখতে পারি। আশ্চর্য ব্যাপার। কি হয়েছে আপনার কি উপকৃত না হলে তাকিয়ে যদি 10 লক্ষের উপকার হয়, আল্লাহ যদি তাকে দিয়ে অন্য অঞ্চলে জীবিকার ব্যবস্থা তিনি আল্লাহ করে দেন, আপনার সমস্যা কি? সমস্যা জীবিকা নিয়ে কখনো এরকম হিংসা প্রবৃত্তিতে লিপ্ত হওয়ার চেষ্টা করবেন না। যা আছে এতেই সন্তুষ্ট থাকেন, কারণ বাড়িয়ে দেওয়ার ক্ষমতাও তার, কমিয়ে দেওয়ার ক্ষমতাও তার। এটা বিশ্বাস করে আল্লাহ বলছেন 34 নম্বর সূরা সালাম 39 নম্বর আয়াত। নবী আপনি বলুন, কুল ইন্না রাব্বী ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদিরু লাহু। আল্লাহ বলছেন নবী আপনি বলুন, নিশ্চয়ই ইন্না রাব্বী আমার রব ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি, তার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা তার রিজিকটাকে আল্লাহ ব্যাপক হারে বাড়িয়ে দেন। ওয়া ইয়াকদিরু লাহু, যাকে ইচ্ছা করে তার রিজিক একেবারে হ্রাস করে দেন, কমায় দেন। তাহলে আল্লাহ যার রিজিক কমাই দিচ্ছেন নিশ্চয়ই তার উপর অসন্তুষ্ট, আর যার বাড়াই দিচ্ছেন নিশ্চয়ই হয় তার উপর সন্তুষ্ট, আর না হয় তাকে পরীক্ষা করছে। দুটোতে একটা হলো। কিন্তু আল্লাহর কাছে আপনি এতটাই যে হয় আল্লাহ আপনাকে ফিতনায় ফেলে পরীক্ষা করছেন, নতুবা আপনাকে পাপের কারণে, দোষের কারণে আপনার রিজিক কমাই দিচ্ছেন। কখনো এই ব্যাপারে লিখতে হয়েছে আমার যে নাই, আমি যে করতে পারছি না, আমার যে হচ্ছে না, এটা যে আমার ব্যর্থতা, নিশ্চয়ই আমার উপর নাকশ, নিশ্চয়ই আমি কোনো দোষ করেছি, নিশ্চয়ই জীবিকার অপব্যবহার করেছি, নিশ্চয়ই আমি জীবিকা সঠিকভাবে বিচার করতে পারিনি, নিশ্চয়ই আমার জীবিকার মধ্যে পাপ আছে, নিশ্চয়ই আমার জীবিকার মধ্যে কোনো দোষ আছে, নিশ্চয়ই আমার জীবিকার মধ্যে কোনো ত্রুটি আছে। অবশ্যই আমাকে খতিয়ে দেখতে হবে। কনফিউজ থাকতে, নিজের দায় স্বীকার করুন, নিজের উপরে আপনি কাজ করুন। অবশ্যই আমার জীবিকাতে কোনো সমস্যা আছে, এই জন্য এত ইনকাম করছে আমার আসছে না, নিশ্চয়ই আল্লাহ আমার মধ্যে কোনো ভেদাল দিচ্ছে, ভেদাল দিচ্ছে। অতএব নিজের দায় স্বীকার, আত্মসমালোচনা কেন নিজের জীবনকে করছে, এটাকে আপনাকে খুঁজে বের করতে হবে। কারণ রিজিক বাড়ান যিনি, কমিয়েও দেন তিনিকে দেবার আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। 3 নম্বর সূরা আলী ইমরান 37 নম্বর আয়াত। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ নিশ্চয়ই আল্লাহ যাকে ইচ্ছা তাকে বিনা হিসাবে দিতে দেন, কোনো হিসাব করে না। আছে থাম আরো না, আছে আরো দিও, আছে আরো দিও। আপনার সমস্যা আছে তো, আপনার অবশ্যই সমস্যা হয়। তারপর দেখে আপনি হিংসা করছেন, এ কারণে আপনার নাই, কিন্তু একদম চিন্তা করেন আমার যে নাই কেন নাই, কেন নাই? প্রত্যেকটা মানুষ যদি তার নিজের অবস্থান থেকে এইটা একবার ভাবতো যে আল্লাহ আমাকে কমিয়ে দিচ্ছেন, আল্লাহ আমাকে কম দিয়েছেন, আল্লাহ আমাকে দেন নাই, কেন দেন নাই? নিশ্চয়ই আমার কোনো সমস্যা আছে, যে আল্লাহ রিজিক দেওয়ার ব্যাপারে যে সমস্ত শর্ত জড়িয়ে দিয়েছেন, হয়তো ওই শর্তগুলো আমি পূরণ করতে পারছি না। তাহলে অবশ্যই দেখবেন, মনে রাখবেন, দুটি জিনিস আমরা দেখি না, কিন্তু আমাদের সাথেই আছে। 1 জীবিকা, রিজিক, 2 মৃত্যু। দেখছেন কখন? হ্যাঁ, রিজিক মাঝে মাঝে দেখা যায়, মনে করি এটা রিজিক, এটা ভালো, কিন্তু মৃত্যুকে কিন্তু আমরা দেখি না। মৃত্যু কোথায় থাকে? সামনে রাখবে, হ্যাঁ সামনে। দেখছেন কোন? দেখেন, মৃত্যু সামনে আছে, দেখেন, আর জীবিকা পেছনে আছে, দেখুন। এই হলো আপনাদের চরিত্র। জীবিকার পিছনে, রিজিক পিছনে যেটা বরাদ্দ করে দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের উপরে, এটাকে আমি কখনোই দেখতে পারবো না। এটা অ্যালটমেন্ট করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য, যা ফিক্স করে দিয়েছেন এর থেকে কমা এবং বাড়ানোর ক্ষমতা আমারও নেই, পৃথিবীর কোনো মানুষের নেই। এটা আমি দেখি না, কিন্তু এটা আমার সামনে দেখি।
আর মৃত্যু সামনে আছে, কোনোদিনই চোখে দেখবেন। যদি মৃত্যুকে দেখতে ভুল পথে পা বাঁধেন, মৃত্যু যদি দেখতেন তাহলে ওই ব্যবসায় কম যেতেন না, মৃত্যু যদি দেখতেন সুতা আপনার পেটে ঢুকত, মৃত্যু যদি দেখতেন বেড়ালে যেতেন না, মৃত্যু যদি দেখতেন রাহাজানি করতেন না, মৃত্যু যদি দেখতেন তাহলে বিরাট নিয়োজিত হতেন না, মৃত্যু যদি দেখতেন তাহলে আপনার লাইন অফ কন্ট্যাক্ট গ্রুপ ফাউন্ডেশন মসজিদ এটা একদম সোজা থাকতো, আপনি কোনো ভুল পথে আমি হতেন। কিন্তু দেখছি দেখি নাই, মৃত্যু সামনে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা নূহ অধ্যায় 62 আয়াত 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নবী আপনি বলুন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু লাকীকুম। আল্লাহ বলেন নবী আপনি বলুন, মৃত্যু থেকে পলায়ন করতে চাও বলো। আরে মৃত্যু সামনে আর আমরা সামনেই পাচ্ছি। ঢাকায় অসুস্থ, চিটাগাং চলে গেছে, চিটাগাংয়ে অসুস্থ, সিঙ্গাপুরে গেছে, সিঙ্গাপুরে অসুস্থ, লন্ডনে গেছে, লন্ডনে অসুস্থ, ফ্রান্সের প্যারিসে গেছে। কি সামনে যাচ্ছে? আরে মৃত্যু তো সামনে, তো সামনে দিয়ে আপনি যাচ্ছেন, তার মানে মৃত্যুকে সরাই দিয়ে আপনি পলায়ন করছেন। আল্লাহ বলছেন নবী আপনি বলুন, তোমরা মৃত্যু থেকে পলায়ন করতে চাও পলাও, যেখানেই গিয়ে থামবে ফাইন্নাহু লাকীকুম, মৃত্যু তোমার সাথে মোলাকাত করবে। মোলাকাত কি সামনে হয় না পেছনে হয়? চিন্তা করেন, মোলাকাত বাবে মুফারাতের মাসলা এর অন্যতম খাসিয়াত বা বৈশিষ্ট্য হচ্ছে মুশারা, দুইজনের পরস্পরের সমান অংশগ্রহণ করা। যেমন জিহাদ, আপনার হাতে অস্ত্র থাকবে, অন্য ব্যক্তির সাথে অস্ত্র থাকবে, দুইজনের মধ্যে যে ফাইট এটার নাম জিহাদ, দুইজনের মধ্যে যে যুদ্ধ করা এটার নাম কিতাব। এগুলো হচ্ছে বাবে মুফারাত থেকে আসছে। তার মানে স্বতন্ত্র অংশগ্রহণের মাধ্যমে মুশারাকা, এই খাসিয়াতের বৈশিষ্ট্যে দুইজন ব্যক্তির অংশগ্রহণকেই বলা হয় মুলাকাত। আপনিও দেখবেন, সেও দেখবে, দুইজনের দেখা হলো, একজন আরেকজনকে দেখলো, এটা সাক্ষাৎ। এই সাক্ষাৎকে আরবিতে বলা হয় মুলাকাত। তাহলে মৃত্যু আপনার সাথে মুলাকাত করবে। তাহলে মৃত্যু মুলাকাত যদি করে তাহলে মৃত্যু কোথায় আছে? সামনে না পেছনে? একদিনও দেখেন, একদিনও দেখেন নাই, দেখেন নাই তো দেখেন নাই, একদিনও কল্পনাও করেন নাই যে মৃত্যু আমার সামনে আছে। আশ্চর্য। অর্থ জীবিকা আপনার পেছনে, জীবিকা কোথায়? পেছনে। এখন এক ব্যক্তি সকালবেলা ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করতে করতে নদীর পাড়ে চলে গেছে। তো নদীর পাড়ে হঠাৎ পানি দিতে গেল, তাকাচ্ছে ফাটার সময় ভয়ঙ্কর একটা পানির শব্দ হয়ে গেছে। বললো এই বাপরে বাপ, বিরাট বড় মাছ, এই জাল নিয়ে আসো, জাল নিয়ে আসো। এরপর ওই চতুর্দিকে ঘিরে মাছটাকে ধরে এই একটু বড় মাছ, 5 মিনিট 10 মিনিট মাছ, 10 মিনিট মাছ বাড়িতে নিয়ে গেল। বাড়িতে গিয়ে দেখে মেহমান এসেছে, এই রান্না করে এসেছে মাছ দিয়ে খাবো। এরপর মেহমান খেলে খেলে সব শেষ, কিন্তু যে মেরে নিয়ে আসলো তার পেটে একটা কিছু ঢুকলো। এরকম হয় না? হয় না? বাড়িতে মুরগি নিয়ে গেছেন, সব করে এবারকে রান্না করতে বলেছেন, বোনা করে খাবেন, খাবেন। বাড়িতে গিয়ে দেখবেন হঠাৎ করে মেহমান এসে সব খেয়ে শেষ। এবার গিয়ে বলতেছেন আজকে মুরগি দিয়ে খাবো, যে দেখবেন পিস তো নাই, একটা হাড় ডিম। এরকম হয় না? সামনে তো ছিল, আপনার সামনে তো ছিল, আপনি তো নিয়ে গেছেন, ধরে নিয়ে গেছেন, কেটে দিয়েছেন, ক্রয় করেছেন, টাকা ব্যয় করেছেন, সবকিছু তো আপনি করেছেন, আপনার বউকে দিয়েছেন, রান্না করার জন্য সচরাচর আপনি দিয়েছেন, সামনে তো ছিল, খেতে পারলেন না, পারলেন না, কারণ সামনে থাকলেও ওরা আপনার ছিল না। কথা কি বুঝতে পারছেন? ছায়ার মতো মৃত্যু ঘরে পশ্চাতে আমরা কবিতা বলতেছিলাম যে মৃত্যু আমাদের পিছনে ঘুরে, আসলে মৃত্যু পিছনে না, মৃত্যু কোথায়? সামনে। আর পিছনে চিন্তা করছেন, চিন্তা করেন। আল্লাহ দেখেন হাদিসে সহিহ হাদিসে এসেছে, মিশকাতুল মাসাবিহ কিতাবুল ইমান, মরণের স্পর্শে হাদিস বর্ণনা করা সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবু বাবু সবরি ও তাওয়াক্কুল, ধৈর্য ধারণ করা, তাওয়াক্কুল করা, ভরসা করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। তৃতীয় পরিচ্ছেদের 5352 নম্বর হাদিস। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল রিজকা লা ইয়াকুনা আলা কামা ইয়াকুনু আলা। একজন মানুষকে মৃত্যু যেমন খুঁজে, একজন মানুষকে মৃত্যু যেমন তালাশ করে, ঠিক অনুরূপভাবে তার রিজিকও তাকে তালাশ করে। চিন্তা করছেন? তার মানে আপনাকে দুইটা জিনিস করছে, এক মৃত্যু আর একটা চিন্তা। কিসের মৃত্যু হবে না? কে আছে ক্ষমতা আছে বলেন তো? আমি বলবো না আছে ক্ষমতা। আগামী 100 বছরের মধ্যে এই যে আপনারা আছেন, যদি ইমামুল্লাহ থাকে মসজিদ খালি হয়ে যাবে, কে থাকবে? আমিও থাকবো না। আগামী 100 বছরের মধ্যে চূড়ান্ত সত্য, অপ্রিয় সত্য একটা কথা বলি, ইটস নিয়ারলি আ প্যারাডক্স। চূড়ান্ত সত্য কথা বলছি, নিছক সত্য, অপ্রিয় সত্য। আমরা কেউ থাকবো না 100 বছরের মাথায়। আজকে যে বাচ্চাগুলো গ্রহণ করেছে, এই ছোট বাচ্চাগুলো দেখছেন,
এই ছোট বাচ্চাগুলো 100 বছরের মাথায় নিয়ে ওরা থাকবে না, এটা সর্বোচ্চ। যদি আমরা 2-1 জনকে 100 বছরের বেশি আগে সেটা নিয়ে করা, কিন্তু কেউ আমরা থাকবো না। চিন্তা করছেন, কেউ থাকবো না, মৃত্যু অবধারিত, কে না জানে ভাই। অথচ মৃত্যু আমাদের খুঁজতেছে, কে না জানে ভাই। অনুরূপভাবে রিজিক আমাকে খুঁজতেছে, যেভাবে মৃত্যু আমাকে খুঁজে মৃত্যু আমাকে পাবে, মৃত্যু আমার জীবনে আসবে, ঠিক তেমনি রিজিকও যদি মৃত্যুর মতো আমাকে খুঁজে, তাহলে রিজিক আমার জীবনে যেটা বরাদ্দ আছে আমার পেটে না ঢোকা পর্যন্ত আমি মারা যাব। কথা বুঝতে পারছেন? তাহলে রিজিকের পিছনে এত ছুটছেন কেন? রিজিক নিয়ে এত উদ্বিগ্ন কেন? রিজিক নিয়ে উচ্ছ্বসিত কেন? এগুলো সব বাদ দিয়ে দেন। রিজিকের ভরসা ছেড়ে দেন, দায়িত্ব আল্লাহর উপরে, দায়িত্ব আল্লাহর উপরে। আবু সাঈদ যেমন বলেছিল, ইন্নাল্লাহা ইয়ারযুকুল কালবা, নিশ্চয় আল্লাহ কুকুরকে খাবার দেন, ওয়াসসাআলাবা, শিয়ালকে খাবার দেন, ওয়াল আসাদা, সিংহকে খাবার দেন, ওয়াল জিদ্দা, ব্যাঙকে খাবার দেন, ওয়াল দুদা ওয়াল হাসাবা, কীটপতঙ্গকে খাবার দেন, ওয়াল খুরতুনা, মাটির নিচে কীটকে খাবার দেন। আফালা ইয়ারযুকু আবু সাঈদ, তাহলে আল্লাহ কেন আবু সাঈদ আমার মতো এই সব মানুষ যিনি সৃষ্টি করেছেন সর্বোচ্চ সম্মান দিয়ে, আশরাফুল মাখলুকাত দিয়ে, তাহলে আমি আবু সাঈদের মতো মানুষের রিজিকের ব্যবস্থা কেন আল্লাহ করবেন? অবশ্যই আল্লাহ করবেন। এটা অ্যালটমেন্ট, এটা বরাদ্দ হয়ে গেছে। এই অ্যালটেড জিনিসটাকে নিয়ে আমার উদ্বিগ্ন হওয়ার কোনো কিছুই নাই। তবে আল্লাহ রিজিক দেন নাই, আমার বৃদ্ধি করে দেন নাই। এই যে বৃদ্ধি হয় না, এটার জন্য কিছু প্রতিবন্ধকতা আছে। আমরা আগামী দিনে ইনশাআল্লাহ রিজিক কেন বৃদ্ধি হয় না এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো। আপনারা আগামী দিনের জন্য প্রস্তুত তো? আগামী দিনে অবশ্যই। এখনকার দিনে আমাদের এই যে রোদ আসছে, এই শীত আসছে, শরীর ক্লান্ত হয়ে যাচ্ছে। এখন শয়তান কিন্তু আপনাদের জড়িয়ে ধরে মসজিদ যাওয়া থেকে বাধা করে। অতএব আগামী নয়, আমরা খুতবার আগেই মসজিদে আসার চেষ্টা করবো। আল্লাহ আমাদের কবুল করে। আমিন। মনে রাখবেন, স্পষ্ট এবং সুস্পষ্ট কথা, মসজিদে আসতে হবে কারণ খুতবা সালাতের অংশ, খুতবা কিসের অংশ? এটা ফরজ, আবশ্যক, পড়তেই হবে, খুতবা শুনতেই হবে। যার খুতবা নাই সে অ্যাবসেন্ট, সে কি? তার মানে আপনি মসজিদে আসেন নাই, খুতবা শুনে নাই, সে মসজিদে আসেন নাই। পেছনে লোকগুলোকে জিজ্ঞাসা করেন, যারা এখন আসলো কেবল ওযু করতেছে, খুতবার কোনো অংশ পেল না, ওরা অ্যাবসেন্ট, ওয়াল্লাহি ওরা অ্যাবসেন্ট, ওয়াল্লাহি ওরা অ্যাবসেন্ট, ওরা অনুপস্থিত, ওরা মসজিদে আসে নাই। তার মানে খুতবাকে ওরা আবশ্যক মনে করে নেই, খুতবা শুনতে হবে, এর উপকারিতা আছে, এটাকে ওরা জীবনে নেয়নি। তার কারণে ওরা সারা জীবন নিচে আসে। আল্লাহ যদি কোনো রকম ওদেরকে ক্ষমা করে জান্নাতে দেন, তো জান্নাতেও যাবে ওরা আমাদের করে ইনশাআল্লাহ। আল্লাহ মুসলিম লোকদেরকে তাড়াতাড়ি মসজিদে আসার তৌফিক দান করুন। আল্লাহ এই শীতের দিনে শয়তান ওদেরকে জড়িয়ে ধরে, আদর করে, আপ্যায়ন করে মসজিদে আসা থেকে বাধা প্রদান করেছে। আল্লাহ শয়তান থেকে ওদেরকে মুক্ত করে দিন। আল্লাহ এখনো যারা মসজিদে আসতেছে, ওযু করতেছে, আল্লাহ শয়তান এদেরকে এমন ভাবে আবৃত করেছে, আজকে মসজিদে আসতে ওরা বিলম্ব করেছে। আল্লাহ ওদের থেকে শয়তানকে